আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাইবো, এর চোখের অ্যাঙ্গেলটা দেখাই আমরা, চোখের অ্যাঙ্গেলটা একটু দেখাটা প্রয়োজনীয়। দেখুন এই লোকটি চোখের অ্যাঙ্গেলটাকে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, এই চোখের অ্যাঙ্গেলটা কিন্তু যেই ক্যামেরার দিকে হওয়া উচিত সেই ক্যামেরার দিকে কিন্তু নেই, রেকর্ডিং ক্যামেরার দিকে নেই, ওর চোখের অ্যাঙ্গেলটা অন্য দিকে আছে। কি পড়ছে সে, এমন কি জিনিস পড়ছে বা এমন কি জিনিস ঘটছে তার ক্যামেরার এই অ্যাঙ্গেলে, যেই জিনিসটাকে উনাকে রিপিটেডলি শুধু না কনসিস্টেন্টলি দেখতে হচ্ছে। এরম নয় যে উনার চোখের মণি একবার বাঁ দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে, উনার চোখের মণি কিন্তু কন্টিনিউয়াসলি ওই অ্যাঙ্গেলে ফ্রিজড। তাহলে ওই অ্যাঙ্গেলে কি ঘটনা ঘটছে? ওই অ্যাঙ্গেলে কি কোনো টেলিপ্রম্পটার চলছে, নাকি ওই অ্যাঙ্গেল থেকে কন্টিনিউয়াসলি কোনো রকমের এরকম চিরকুট বা ডিরেকশনস আসছে? আমার মনে হচ্ছে কোনো টেলিপ্রম্পটার চলছে। আমি এই রেটিনার চোখের পরিচয় বহন করে, আমি এই জায়গাটা একটু শরীফ শাহাবুদ্দিন স্যার আপনার কাছে যাব। দাদা, এই যে চোখের অ্যাঙ্গেলটা আপনি দেখছেন, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এই অ্যাঙ্গেলগুলো আপনারা খুব ভালো মতো বোঝেন। এবার বলুন তো, এই লোকটাকে দেখে কি আপনাদের বাংলাদেশের সেই পরিচিত মেজর ডালিমের সঙ্গে আপনারা মিল পাচ্ছেন? কোথাও কি এবার মনে হচ্ছে না যে এই ব্যক্তি ভুয়ো? আসলে খুব কঠিন, মিল পাওয়াই একদম কঠিন, এটার সাথে যায় না। আর আমি আপনাকে একটা কথা বলি, এখন যে সাংবাদিক নাম করে বিদেশে থেকে যেসব ফলস ফেব্রিকেটেড ইলিয়াস হোসেনের কথা বলছেন, হ্যাঁ, এরা যে সব কাজ করে, এরা কেন আপনার একবার বিএনপির কিছু লোক 6 জন কংগ্রেসম্যানের সাইন নকল করে তারা বিবৃতি তাদের নামে ছেড়ে দিয়েছিল। এরকম বহু ঘটনা আছে যারা এই বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতে চায়। এটার একটা কালচার ওদের আছে। আর এই মুহূর্তে যে বিষয়টা এটা আসছে, সেটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। সেটা হলো এই মেজর ডালিমকে দিয়ে কিছু কথা বলাবে, যে কথাগুলো যে শেখ মুজিবের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের একটা উদ্যোগ এখানে পাওয়া যায়। তো যার জন্য ওরা চেষ্টা করছে, কিন্তু এটার ভিতরে অনেকগুলো ডিফারেন্স চোখের সাথে আপনার খুঁজে পাবেন না। তার ওই ডালিমের চোখ আর এই ভদ্রলোকের এই ছবির চোখ, এটা কিন্তু এক না। ওই বয়সে ডালিমের চোখ, হ্যাঁ দেখুন, ওই বয়সে ডালিমের চোখ ভিতরে, আর এই প্রায় 80 বছর বয়সে ভদ্রলোকের চোখ সামনে, ভাষা হোয়াইট। ঠিক ঠিক, আপনি একদম দারুণ জায়গাটায় হিট করেছেন। আমি এই জায়গাটায় শুভাশিসের কাছে আসবো। আপনারা তো এজেন্সির সঙ্গে কাজ করেন, এজেন্সি কি এতটা কাঁচা খেলবে? বিভিন্ন এজেন্সির মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়, আপনি না বলছেন, মানে পরিচয়টা আছে। আমার এজেন্সির সাথে কাজ বা পরিচয় না, আমি এজেন্সির বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে পড়াশোনা করার একটা অভ্যেস আমার আছে। আচ্ছা, এই কাঁচা কাজটা তাহলে কেন করলো? এমন একজন মানুষকে বেছে নেওয়া হলো যার চোখ একেবারে উঠে আসছে, যেটা হ্যাঁ হাতের আঙুল কাটার একটা দৃশ্য আমি দেখলাম, যেখানে হাতের আঙুল কাটা, মানে কিছু কনফার্মেটারি কমপ্লায়েন্সেসগুলো ওরা ফলো করার চেষ্টা করেছে, যে হ্যাঁ এইগুলোকে তো না করলেই নয়, একদম ধরা পড়ে যাবে। বাট বেসিক যদি টেকনিক্যাল যদি কোনো জিনিস নিয়ে আপনি বারবার করে এদের দেখেন, এই লোকটা যে অ্যাঙ্গেলে বসে আছে, আমি হাতের আঙুলটা কাটা কিভাবে সম্ভব? মানে এটা কি অপারেশন করে বাদ দেওয়া হয়েছে? করতে হয়, হ্যাঁ, বহু এরকম আমাদের এভিডেন্স আমরা যদি পড়ি, আর্কাইভস পড়ি, কেজিবি বহুকাল এরকম কাজ করেছে। হাতের আঙুল, পায়ের আঙুল, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অপারেট করাচ্ছে, ইন্টেনশনালি অপারেট করিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রমাণ করতে চেষ্টা করেছে যে এই মানুষও সেই মানুষ। এর প্রচুর ইতিহাস আছে। জার্মানির যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, সেখানেও এজেন্সি এরকম বহু রকমের কাজকর্ম করেছে। সুতরাং দিস ইজ নট সামথিং ভেরি নিউ। কিন্তু তার মানেই এই নয় যে এই মানুষটি সেই মানুষ। দেখো, আমি একটা কথা বলছি যে এই লোকটার বেসিক কিছু জিনিস, আমি এত ডিটেলিংয়ে যাচ্ছি না, আমি একটা বেসিক জিনিস বলছি। উনার যেভাবে উনি বসে আছেন, যেভাবে উনি চিরকুটের মাধ্যমে নিজেকে অপারেট করছেন, যেভাবে উনি বারবার করে কিউ নিচ্ছেন, যেভাবে পজ নিচ্ছেন, এটা যে লোকটা ডিপ্লোম্যাটিক চেয়ার সামলেছে, যে লোকটা দিনের পর দিন একটা ইন্টারন্যাশনাল পোডিয়ামে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, তার সাথে এটা কোনোভাবেই মেল খায় না। এটা এমন একটা মানুষ যে হয়তো গত 2 বছর ধরে বা 1.5 বছর ধরে বা মেবি রাউন্ড অ্যাবাউট দ্যাট টাইম ট্রেন্ড হয়েছে। যদিও ট্রেনিং একটা প্রসিডিউরালি তাকে তৈরি করতে পারে, নট এক্স্যাক্টলি তাকে কমপ্লিটলি চেঞ্জ করে একটা অন্য মানুষ বানাতে সক্ষম হয়। বেশ,
আমরা এবার বলবো যার ছবি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভুয়ো অভিনেতাই বলা ভালো, মানে মেজর ডালিমের নাম ভূমিকায় অভিনয় করা এই ভুয়ো ব্যক্তি আসলে কে, আসুন এবার সেদিকে নজর দিই। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে মেজর ডালিমের নাম ভূমিকায় অভিনয় করা এই ব্যক্তি কে, তার নাম সহ এবার আপনাদের ফাঁস করব। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরো একটা ছবি দেখাচ্ছি, নিশ্চয়ই এনাকে আপনারা চিনতে পারছেন। এতক্ষণ ধরে যার ছবি, যার ইন্টারভিউ আপনাদেরকে দেখাচ্ছিলাম গ্রিন স্ক্রিনের সামনে, এনারই অল্প বয়সের ছবি এটা। কোথাও মনে হচ্ছে যে ইনি কি মেজর ডালিম? আমরা অল্প বয়স না বেশি বয়স সেই ইয়েতে যাচ্ছি না, কারণ প্রস্থেটিক মেকআপের ব্যাপারটা শুভাশিস অনেকক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরেছেন, ইনিই বসেছিলেন। আসুন এবার তার নাম, পরিচয় এবং তার বংশ পরিচয় সবিস্তারে তুলে ধরি। দেখুন ইনি হচ্ছেন ভুয়ো মেজর ডালিমের নাম ভূমিকায় অভিনয় করা ব্যক্তি, চট্টগ্রামের মিনজানুল আফরিন সিদ্দিকী ওরফে মিনু। এই হচ্ছে তার ফেসবুক পেজ এবং তার যে ওপরে তার যে কভার ইমেজ রয়েছে সেখানেও তার ছবি রয়েছে। দেখুন ইনি হচ্ছেন সেই ব্যক্তি। আমি মেকআপের পর কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন স্পেশাল মেকআপ করে সেজেছে মুজিবের খুনি ভুয়ো মেজর ডালিম। আমি ইয়ের কাছে, শরীফ ভাইয়ের কাছে যাব। দাদা আপনার কি মনে হচ্ছে, এবার ছবিটা দেখুন তো ভালো করে, নিশ্চয়ই আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে এবার কি মনে হচ্ছে, ইনি কি এই ব্যক্তি নন? আপনি চোখটা সবার আগে ধরেছিলেন যে মেজর ডালিম তার চোখ কোটরে, কিন্তু যে ব্যক্তি মেজর ডালিম বলে দাবি করছে তার চোখ অনেকটাই ভাষা ভাষা। দেখুন তো এই ব্যক্তির সঙ্গে মিল পাচ্ছেন কিনা? এই ব্যক্তির সাথে একেবারে হুবহু মিল। আমি একটু কথা বলতে চাই যে আসলে একজন খুনিকে নিয়ে এত ইয়া করার জন্য আমরা আসলে এটা খুব এম্বারাসিং আমাদের জন্য। একটা মানবতা অপরাধী, সে তাকে তো হয়তো খুঁজে পায়নি, তার মতো একজনকে ধরে নিয়ে এসে এরা করছে। এদের আসল মোটিভটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে ইয়া করা, বঙ্গবন্ধুর সম্পর্কে ও কিছু বক্তব্য দিয়েছে, এটা তাকে তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা। এই উদ্যোগ কিন্তু বহু আগের থেকে, একেবারে ৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকেই এই কাজ শুরু হয়েছে। এরা মাঝে মাঝে থেকেই এগুলো করে। তো এখানে তো আসলে সাংবাদিকতা বোঝা, সাংবাদিকের লিমিটেশন আছে। সাংবাদিকের কোনো এথিক্স, ইথোস কোনো কিছুই, কিছু লোক আছে যারা একদম কেয়ার করে না, যাচ্ছে তাই করে। তোরা পার্টিজান, এরা কিছু যে এই ফেব্রিকেশন করছে, যে ইন্টারভিউটা নিছে তার ব্যাকগ্রাউন্ডটা নিছেন আপনারা।